ভাতে খিদা শেষ হয়ে যাবে, ভাত খাওয়ার ইচ্ছা থাকবে না কিভাবে খাবার খেলে। ভাত হচ্ছে কার্বস, কার্বস আমাদের খাওয়া উচিত ঠিক আছে, কিন্তু এতটাও না যেটার কারণে আমাদের ভুঁড়ি বড় হয়ে যাবে অথবা আমাদের ব্লাড সুগার হাই হয়ে যাবে। আমরা যেহেতু বাঙালি, আমাদের ভাত ছাড়া চলেই না, আমাদের ভাত বা রুটি একটু হলেও খেতে হয়। কিন্তু এই চাহিদাটা কিভাবে কমাতে হবে সেটাই আজকে দেখাবো। তার আগে দেখাচ্ছি আজকে লাঞ্চে আমি কি করেছি। এটা হচ্ছে হাফ বাটি মটরশুঁটি আমি বুনা বুনা করেছি, একটু পেঁয়াজ, আদা, রসুন, সামান্য একটু জিরা গুঁড়া দিই। আর এখানে আজকে রান্না করেছি বুটের ডাল দিয়ে মুরগির মাংস। বুটের ডালটা একেবারেই আমি একদম নরম করে ফেলেছি, একদম একটু শক্ত শক্ত রাখিনি, যেটা দাঁতে নিচে পড়ে সেরকমভাবে রাখিনি, একটু নরম করে ফেলেছি। সেখান থেকে আমি নিয়ে নিচ্ছি হাফ বাটি ডাল, আর নিয়ে নিয়েছি এক পিস মুরগির মাংস। আর এখানে সালাদের জন্য নিয়েছি একটা গাজর। এই হচ্ছে আজকের লাঞ্চ। এবার আপনাদেরকে বলবো কিভাবে খাবার খেলে ভাতের খিদা থাকবে না এবং পেটটাও ভরবে। প্রথমে আপনার প্লেটে যে সালাদটা আছে সেটা খেতে হবে, অর্থাৎ গাজর, শসা, টমেটো যেটাই নেন না কেন, আগে সালাদটা খেতে হবে। সালাদ শেষ হওয়ার পরে প্লেটে যে সবজি থাকবে সেই সবজিটা শেষ করতে হবে। সেটা ফুলকপি, বাঁধাকপি যেটাই আপনি রান্না করেন না কেন। আজকে এই সবজি হিসাবে আমি মটরশুঁটি ভাজি করেছি, সেটা আমি খাচ্ছি। মটরশুঁটি শেষ করার পরে আপনি প্লেটে রাখা প্রোটিন খাবেন, অর্থাৎ ফাইবার শেষ করার পরে প্রোটিন খেতে হবে। ফাইবার হচ্ছে যে সমস্ত সবজি খাবো সেই সবজিগুলো থেকে ফাইবার পাবো, এরপর আমাদেরকে প্রোটিন খেতে হবে, অর্থাৎ ডাল, মাছ, মাংস, ডিম ইত্যাদি। এরপর সবার লাস্টে আমাদেরকে খেতে হবে কার্বস, অর্থাৎ ভাত বা রুটি। এভাবে ইন অর্ডার করে খাবার খেলে আপনার ব্লাড সুগারটা হাই হবে না, আপনার পেটের ভুঁড়ি বাড়বে না, এবং আপনার ভাতের প্রতি যে চাহিদাটা, যে খিদাটা, সেটাও কমে আসবে, সেটারও আর ইচ্ছা থাকবে না। কারণ আপনার পেট অলরেডি ভরে গিয়েছে সালাদ, সবজি, মাছ, মাংস খাওয়ার পর, সেজন্য আপনার কার্বসের আর তেমন কোনো চাহিদা নেই। এই ছিল আমার আজকের লাঞ্চ। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, এবং আমি যে টিপস এবং ট্রিক্স শেয়ার করেছি সেটা যদি ফলো করেন তাহলে আপনার ইনশাআল্লাহ উপকার হবে। দেখা হবে নেক্সট, যদি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।